হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। ইকোনমিক্সের আরেকটা নতুন ভিডিও। যারা এখন অব্দি সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো ধরো আজকে দেখো আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। তো কোনো মার্কেটে ইনভিজিবল হ্যান্ড ব্যাপারটা কি? তো দেখো ইনভিজিবল হ্যান্ড যখনই হয় তখন সেটা হয় কি ফ্রি মার্কেট ইকোনমি। একটা ফ্রি মার্কেট ইকোনমিতেই কিন্তু ইনভিজিবল হ্যান্ডের যে স্টোরি বা যেটা তার যে একটা ইনভিজিবল হ্যান্ডের যে ক্ষমতা সেইটা রয়েছে। তো দেখো ইনভিজিবল হ্যান্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি বলছে, যে আনসিন মার্কেট ফোর্স দ্যাট হেল্পস ইকোনমি টু গো টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম। মানে একটা এমন একটা ফোর্স, এমন একটা পাওয়ার, যেটা যে কোনো একটা ইকোনমি সে যেই দিকে যেই অবস্থায় আছে তার থেকে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে যেতে শুরু করে। ঠিক আছে, সেটা কিভাবে হয় দেখো বলছি। তার আগে এই ইনভিজিবল হ্যান্ডের যে ব্যাপারটা সেম অ্যাজ এটাই কিন্তু লেজি ফেয়ারও বলা হয়। ঠিক আছে, তো এইটা যদি কোয়েশ্চেন অনেক সময় দেওয়া থাকে তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, সেম। আচ্ছা, এবার দেখো কথা হচ্ছে যে কি করে এই ইনভিজিবল হ্যান্ড মার্কেটকে সবসময় ইকুইলিব্রিয়ামের দিকে বা টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম নিয়ে যেতে থাকে। তো সিম্পল, তুমি যদি ভাবো যে যে কোনো একটা কোমোডিটি, ঠিক আছে, ধরো যে কোনো একটা কোমোডিটি, আমি ধরলাম কোমোডিটি এক্স। তাহলে এই এক্স কোমোডিটি যদি প্রাইস প্রথমে বৃদ্ধি পায়, ঠিক আছে, এক্স কোমোডিটির প্রাইস বেড়েছে, তাহলে কি হবে? তাহলে এক্স কোমোডিটির সাপ্লাইও তো বাড়ছে, কারণ প্রডিউসার যে সে কি হচ্ছে মোটিভেটেড ফিল করছে। প্রডিউসার মোটিভেটেড ফিল করছে, তাই জন্য সে কি করবে, বেশি বেশি সাপ্লাই করবে। তাহলে এক্স কোমোডিটির সাপ্লাই বাড়ছে। তাহলে ধরো এইটা, এই যে পিই পিই আমার ধরো এক্স কোমোডিটির ইকুইলিব্রিয়াম প্রাইস, এখন প্রাইস বেড়ে মনে করো এই লেভেলে চলে এসছে। তাহলে তার জন্য কি হবে, সাপ্লাইটা এইখানে চলে এসছে, এই এরিয়ায় সাপ্লাই চলে এসছে। এবার কথা হচ্ছে যে এইখানে আগে আমার ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, এই গ্রাফটার মধ্যে দেখতে পাচ্ছ যে এটা তো আমার পি অ্যাক্সিস, এইটা পি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা, আর এক্সটা আমার কিউ অ্যাক্সিস। তাহলে এইখানে ইকুইলিব্রিয়াম ডিমান্ড কার্ভ, এটা ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, আর আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এখান থেকে যদি আমার প্রাইস, এটা আমার প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইস এই জায়গায়, তাহলে এই প্রাইস বেড়ে ধরো এইখানে এসছে, তাহলে কি হবে, তাহলে সাপ্লাইটা বাড়বে, কারণ প্রডিউসার মোটিভেটেড ফিল করবে, প্রডিউসার ভাববে যে এখন দাম বেড়েছে, তাহলে আমি বেশি করে সাপ্লাই করি, বেশি করে প্রোডাকশন করি, বেশি করে সাপ্লাই করি, কারণ বেশি তার আর্নিং হবে, তাই না, রেভিনিউ বেশি হবে। তাহলে এবার যখন সাপ্লাই বাড়লো তখন কি হচ্ছে, তখন দেখো প্রাইস যখন বেড়েছে তখন কনজিউমারেরও তো প্রাইসটা বেশি দিয়ে জিনিসটা কিনতে হচ্ছে। তাহলে কনজিউমার কি মনে করছে, কনজিউমার মনে করছে যে এত প্রাইস যখন বেড়ে গেছে তখন আমি আমার কনজাম্পশনটাকে একটু কম করে দিই, তাই না। যখন কোনো একটা জিনিসের দাম 10 টাকা ছিল, কেউ হয়তো 5 ইউনিট সে কনজাম্পশন করছিল, 5 ইউনিট কিনছিল, তখন তার 50 টাকা আসছিল টোটাল। এখন সেই জিনিসের দাম বেড়ে গিয়ে 15 টাকা হয়ে গেছে, তাই না। এখন সে 5 ইউনিট কিনলে সেইটা 75 টাকা হয়ে যাবে, তাই তো। এবার কথা হচ্ছে যে এই যে 5 টাকা করে প্রতি ইউনিট বেড়ে গেল, তার মানে 5 5 এ 25 ইউনিট, 25 টাকা বেড়ে গেল। এখন কনজিউমার ভাবছে, কনজিউমারেরও তো তার ইনকাম আছে, তার একটা সেট ইনকাম আছে। তাহলে সে ভাবছে যে আমি 75 টাকা আর খরচ করব না, সেখানে আমি বরং এখানে সে যে কনজিউমার ভাববে তার উপর ডিপেন্ড করবে অবশ্যই, কিন্তু সে ভাবছে যে আমি বরং 3 ইউনিট কনজাম্পশন করি। ঠিক আছে, তাহলে আমার আগে ছিল 50 টাকা, আমি যদি 3 ইউনিট কনজাম্পশন করি 15 টাকা করে, তাহলে আমার 45 টাকায় কাজ মিটে যাচ্ছে। তাহলে আমার 50 টাকার মধ্যে আমি আমার বাজেটের মধ্যে চলে আসছি, 45-এ নিয়ে নিতে পারছি। তাহলে তখন কি হবে, কনজিউমারও তো কনজাম্পশন কমিয়ে দেবে। কনজাম্পশন যখন কমবে তখন কিন্তু ইকোনমি প্রাইস, তখন এবার প্রাইসকে আবার নিচের দিকেই নামতে হবে, না হলে কি হবে, আমার ওয়েস্টেজ হয়ে যাবে। এই যে এই পার্টটুকু কি হবে, এটা আমার এক্সেস সাপ্লাই হবে। এক্সেস সাপ্লাই যদি হয় তাহলে সেই জিনিস কি হবে, আমার নষ্ট হবে। তাহলে সেই নষ্ট যদি যাতে না হয় তার জন্য কি হবে, এই প্রাইসকে আবার নিচের দিকে নেমে ঠিক ইকুইলিব্রিয়াম প্রাইসে চলে আসবে। ঠিক আছে, সেম অ্যাজ যদি দাম কমে যায়, ধরো এখানে এসছে দাম, তাহলে কি হচ্ছে, সাপ্লাই এই জায়গায় চলে এসছে, ডিমান্ড এই জায়গায় চলে এসছে। ধরো এই জায়গায় দাম এসছে এটা, তাহলে সাপ্লাই এখানে এসে গেছে, ডিমান্ড এখানে এসে গেছে,
তাহলে তখন কনজিউমার ভাবছে যে প্রাইস যখন কমেছে তখন আমি একটু বেশি কনজাম্পশন তো করতেই পারি, তাই না? সে এইখানে কনজাম্পশন করছিল আর এখন সে কি করছে, এইখানে কনজাম্পশন করছে। এবার কনজিউমার প্রাইস কমেছে বলে বেশি কনজাম্পশন করছে, তাহলে কিন্তু প্রডিউসার তো তখন আর মোটিভেটেড ফিল করছে না। সে ভাবছে যে আমি কেন এত সাপ্লাই করব, কেন বেশি প্রোডাকশন করব, কারণ দাম তো কম পাচ্ছি, রেভিনিউ কমবে। তাই জন্য সে কি করছে, সে তো এখানে আছে, সে এখানে আছে। তাহলে এই যে পোর্শনটা হবে, এই পোর্শনটা কি হয়ে যাবে, এক্সেস ডিম্যান্ড হবে। এক্সেস ডিম্যান্ড যখন হবে, যদি কোনো একটা জিনিসের মার্কেটে এক্সেস ডিম্যান্ড থাকে অর্থাৎ চাহিদা বেশি হয়, তখন সেই জিনিসের আবার কি হবে, দাম বাড়তে চাইবে বা দাম বাড়বে, কারণ এক্সেস ডিম্যান্ড আছে। ডিম্যান্ড বেশি থাকলে কি হয়, দাম বাড়ে। তাহলে তখন আবার কি হবে, এই যে প্রাইস লেভেলটা ছিল, সেখান থেকে আবার দাম বেড়ে প্রাইস অফ ইকুইলিব্রিয়ামের দিকে আসতে শুরু করবে। তাহলে এই যে একটা ব্যাপার দেখো, কনজিউমার প্রডিউসার তাদের যে মাইন্ডসেট তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এটাকে এক্সপ্লেন করলাম, ঠিক আছে? কিন্তু আসলে এই মার্কেট এটা কিন্তু একটা অটোমেটিক চলছে। আমরা যেভাবে ভাবছি বা আমরা যেভাবে বলছি, আমরা কিন্তু এখানে একজন বা দুজন কনজিউমার বা প্রডিউসারের কথা বললাম, কিন্তু এখানে একটি মার্কেটে সেখানে তো একজন দুজন কনজিউমার প্রডিউসার নেই, সেখানে তো অনেকে আছে, অনেক কনজিউমার অনেক প্রডিউসার আছে। তো সেইভাবে কিন্তু মার্কেট একটা নিজের মতন করে তার একটা মেকানিজম আছে, যেই মেকানিজমে কিন্তু এই প্রাইস সেটা ইকুইলিব্রিয়ামের দিকে যেতে থাকবে, ঠিক আছে? প্রাইস ডিম্যান্ড সাপ্লাই, ব্যাপারটা হচ্ছে কি, সে ইকুইলিব্রিয়াম থেকে যেই দূরে সরে যাবে তখন আবার কিন্তু টুয়ার্ডস ইকুইলিব্রিয়াম মার্কেটের নিজস্ব মেকানিজমের থ্রুতে যেতে শুরু করবে। তো এইটাই হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসি ওয়ে।